আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে, সেই সাথে মাহে রমজানের পবিত্র শুভেচ্ছা। আজকে তুলে ধরছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠার এই সমাধানগুলো বা সমাহারবিশিষ্ট ভগ্নাংশ, তারপর সমাহারবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই প্রত্যেক শ্রেণী ব্যবহার করতে হবে। এছাড়া ৫ নম্বরের একটি অঙ্ক এখানে করে দেওয়া আছে, খালি ঘরের সত্যি সংখ্যাগুলো বসাতে হবে। এর পরবর্তীতে আছে আরও একটি তোমার সমর বিশিষ্ট, এটা হচ্ছে ৩ সংখ্যা বিশিষ্ট, মানে ৩ ভগ্নাংশ বিশিষ্ট। যাই হোক, এই পৃষ্ঠায় যতগুলো আছে ইনশাআল্লাহ সবগুলো তুলে ধরবো। সেই সাথে বলে দিচ্ছি, যে কোনো কমেন্ট করার জন্য প্লেলিস্ট ওপেন করে ভিডিওসের মধ্যে প্লেলিস্ট আছে, অর্থাৎ আমার ছবির উপর ক্লিক করো, তারপর ভিডিওসে গিয়ে প্লেলিস্টে গিয়ে লেখা আছে প্রশ্ন করার ভিডিও বা কমেন্ট করার ভিডিও, সেখানে গিয়ে যে কোনো ধরনের কমেন্ট তোমরা পেশ করতে পারবে, কেননা এটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের একটা সিস্টেম, এখানে কমেন্ট করতে পারবে না। তো প্রথমেই যেখানে লেখা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, আমরা যে নিয়মে করব সেটা খুব সহজ নিয়ম হবে। ১ নম্বরটা আছে হচ্ছে তোমার ৩-এর নিচে ৪ এবং ৩-এর নিচে ৫। যেহেতু এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে, মানে হরগুলোকে সমান করতে হবে, হর নিচে থাকে। তো আমরা সমাধান যেভাবে করতে পারি, এখানে বা প্রদত্ত অঙ্কে এখানে ভগ্নাংশ গুলোর হর ৪ ও ৫, এদের লসাগু হচ্ছে যে ৪ এবং ৫-এর লসাগু কত? ৪ ৫ ২০। ঠিক আছে। আচ্ছা, এই লসাগু এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা একটা উদাহরণ দেখি, বুঝতে পারবে আর সহজভাবে। আমি একবারে বই যেভাবে করা আছে এইভাবে করে দেবো, যা একই নিয়মে সম্পূর্ণ হয়। এই যে এখানে লেখাই আছে, অর্থাৎ এই যে লসাগু লিখলাম, লসাগু লেখার পর এখানে দেখো ভাগ চিহ্ন দেওয়া আছে। কোনটাকে ভাগ? এখন এই যে ২০ ভাগ এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, অর্থাৎ ৪। তাহলে ৪ ৫ ২০ ভাগ হয়ে গেল। এবার এই ৩/৪ তুলবো আমরা। হ্যাঁ, এই যে দেখো এখানে প্রথম যে ভগ্নাংশ আছে সেই প্রথম ভগ্নাংশকে, অর্থাৎ বিষয়টা হলো এই যে প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশকে এই ৫ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ৩ ৪ গুণ ৫ গুণ ৫, তাহলে ৩ ৫ ১৫, ৪ ৫ ২০ মিলে গেল। আবার ২০ ভাগ এই যে এই ৫, দ্বিতীয় ভগ্নাংশের হর ৫, কত হচ্ছে? ৪। এবার এই ৪ দ্বারা এই দুটাকেই গুণ করতে হবে, অর্থাৎ ৩ গুণ ৪ ৫ গুণ ৪, তার কত হলো? ৩ ৪ ১২, নিচে ২০। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো তোমার এই যে ১৫-র নিচে ২০ ও ১২-র নিচে ২০। তুলনা করে পাই আমরা এই যে ১৫-র নিচে ২০ এটা বড়, আর ১২-র নিচে ২০ এটা হচ্ছে ছোট, তাই বড় চিহ্ন দিলাম। এই তো প্রথমটা যেটা সেটাই দিলাম। এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে ২ নম্বরটা ৫-এর নিচে ৭ ৩-এর নিচে ৪, তাই না? তাহলে আমি কিন্তু সরাসরিভাবে এবার আর না তুলে নিই, ৫-এর নিচে ৭ ৩-এর নিচে ৪, তাই না? তাহলে আমরা প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু করব।
প্রদত্ত প্রদত্ত মানে দেওয়া থাকে, যেটা প্রদত্ত ভগ্নাংশের হরগুলো 7 ও 4, এদের লসাগু বোঝা যাচ্ছে 4 7 28 হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে 28 ভাগ প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 4 7 28 ভাগ করার পরে এই 4 দ্বারা 5 এবং 7 দুটোকে গুণ করব, অর্থাৎ 5 গুণ 4 আর 7 গুণ 4। প্রথম ভগ্নাংশের হরলবকে এই 4 দ্বারা ভাগ করব। 4 5 20, 4 7 28। তারপর আবারও 28 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, ভাগ করলে 4 7 হবে। এই 7 দ্বারা আবার 3 এবং 4কে গুণ করব, অর্থাৎ 3 গুণ 7, 4 গুণ 7, 3 7 21, 4 7 28। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে তুলনা করে, অতএব একবারে লিখবে এই কথাটা। এবার আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তুলনা করে পাই, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে তুলনা করে পাই। এখন একবারে সরাসরি লিখব, যেমন 20-এর নিচে 28 আর হচ্ছে 21-এর নিচে 28। তাহলে এটা 20-এর নিচে 28 আর 21-এর নিচে 28, তাহলে এটা ছোট হলো, তাহলে ছোট চিহ্ন দিয়ে দাও। এবারে 2 নম্বরটা, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এই বড় ছোট এবং সমান বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই না? তারপর তুলনা করতে হবে। তো অ্যাট ফার্স্ট আছে হচ্ছে তোমার 1 নম্বরটা 7-এর নিচে 9, তারপর হচ্ছে ফাঁকা ঘর। এইগুলো অঙ্কগুলো করেই বের করতে হবে, অর্থাৎ করতে হবে অঙ্কটা, হ্যাঁ, সমাধান। তাহলে এই জন্য আমরা কি করব, এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথমেই আমরা এই যে 9 এবং 12-এর লসাগু বের করব। তাহলে আমরা এই যে এই নিয়মটাকে ফলো করব, ভগ্নাংশগুলোর হর এত এত, ঠিক আছে? এইভাবে লিখব, ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর কত, 9 ও 12, 9 ও 12, এদের লসাগু, এদের লসাগু কত হবে, 9 এবং 12-এর লসাগু অন্য কোথাও রাফে করে দেখবে তোমরা। তো আমি এখানে করে দেখছি 9 12, তো 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9, 3 4 12, 3 4 12, 3 বরং 36 হবে, 36 হবে। এখন এই 36কে কি করব আমরা, 36 ভাগ প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, 4 নং 36। এবার এই 4 দ্বারা এই 7 এবং 9 দুটোকে গুণ করব, অর্থাৎ 7 গুণ 4 আর 9 গুণ 4, 4 7 28, 4 নং 36। আবার 36 ভাগ এই যে এই 12 দ্বারা,
3×12 = 36। এখন এই 5-এর নিচে 12 লিখব, লিখে এই 3 দ্বারা দুটোকেই গুণ দেব। 3×5 = 15, 3×12 = 36। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, আগে তুলনা করতে হবে তাই না? সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে 28-এর নিচে 36 ও 15-র নিচে 36, তাই না? তাহলে এখন তুলনা করতে বলেছে এই যে ফাঁকা চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন বা সমান চিহ্ন, এটা তুলনা করতে বলেছে, তাই না? তাহলে মূল অঙ্কটা কিন্তু এই যে 7-এর নিচে 9, 5-এর নিচে 12, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যেহেতু তোমার হচ্ছে 28, এই যে সমহর হয়ে গেছে না, 28 বড় 15 থেকে, অতএব 28-এর নিচে 36 বড় চিহ্ন, তারপর হচ্ছে 36। সুতরাং আচ্ছা, এটার মানে কি? বা লিখে 28-এর নিচে 36 মানে কি? এই 28-এর নিচে 36 কোনটা পেলাম? প্রথমটা না, এই যে 28-এর নিচে 36, 7-এর নিচে 9, অর্থাৎ 7-এর নিচে 9, এই যে আর হচ্ছে যে 5-এর নিচে 12, 5-এর নিচে 12, এই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। অর্থাৎ এটা আমরা সমহর করে পেয়েছি কোন ভগ্নাংশ? এই যে 7-এর নিচে 9 ভগ্নাংশের এটা, তাই না? আর এই যে তোমার 5-এর নিচে 12, এই যে 5-এর নিচে 12 ভগ্ন সমহর করে পেয়েছি 15-এর নিচে 36। ওকে, তার মানে এটা সমানই এটা, আর এটা সমানই এই ভগ্নাংশ, এই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। খুব বেশি কঠিন নয়, ঠিক আছে? আস্তে আস্তে যখন ধারাবাহিকভাবে করব, সেটা কঠিন হবে না। তারপর 2 নম্বরটা 3-এর নিচে 4, 5-এর নিচে 7, 3-এর নিচে 4, 5-এর নিচে ফাঁকা ঘর আছে 7, এই সমাধান করব হচ্ছে যে তোমার ভগ্নাংশগুলোর হর 4, 7, এদের লসাগু, 4, 7 = 28, একই, অর্থাৎ 5, 7, 3, 4। একটা জিনিস তো আমি লক্ষ্য করেছি, একটু লক্ষ্য করে দেখো, এটা কিন্তু এই যে 3, 4, 5, 7, এটা কিন্তু এই যে এটা 3, 4, 5, 7, তাই না? একই। সো এই অঙ্কটা তো আমি করেই দিলাম, একবারে হুবহু ওইটাই। এছাড়া তো এখানে আমি করিয়ে দিয়েছি, একবারে হুবহু একই জিনিস। আমি আরেকটা করে দেব, সেটা হচ্ছে 4 নম্বরটা করে দিই, তাহলে আর আমার আর করতে হবে না। 4 নম্বরটা আর লিখবো না, এখানেই তুলব। 4 নম্বরটা হচ্ছে 11-এর নিচে 16, ও ফাঁকা ঘর 17-এর নিচে 24, তাহলে 16 আর এখানে 24, ঠিক আছে? এখানে 16 না, এইভাবে কাটাকাটি করে তোমাদের বিরক্ত হয়ে যাবে, থাক সুন্দরভাবে তুলি। 11-এর নিচে 16 ফাঁকা ঘর, 17-এর নিচে 24। সমাধান: ভগ্নাংশ গুলোর হর 16 ও
24 এদের লসাগু 24 এবং 16 এর লসাগু কত একটু আমরা এইদিকে বের করে দেখি। আমরা প্রথমেই 2 দ্বারা দিলে 8, 12, 2 দ্বারা দিলে 4, 6, 2 দ্বারা দিলে 2, 3, 3 দুগুণ 6, দুগুণ 12, দুগুণ 24, দুগুণ 48, 48 হচ্ছে লসাগু। তাহলে 48 ভাগ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 16, 3 × 48, 3। এবার এই 11-র নিচে 16 তুলার পরে এই 3 দ্বারা দুটাকেই মানে প্রথম ভগ্নাংশ উঠালাম, এখন এই 3 দ্বারা গুণ করব দুটোকেই। 3 11 33, 3 16 48। আবার একই অনুরূপভাবে এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এই 24 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 2। এখন 17-র নিচে 24 গুণ গুণ, এখানে 2, এখানে 2, 17 দুগুণ 34, 24 দুগুণ 48। ওকে, তার সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত হলো? 33 নিচে 48 ও 34-এর নিচে 48। এখন আমরা লিখব যেহেতু যে 33 আছে এখানে, 33 এবং 34, 33 ছোট চিহ্ন 34, অতএব কি হবে? 33-এর নিচে 48 ছোট চিহ্ন 34-এর নিচে 48, বা 33-এর নিচে 48 মানে কোনটা? এই যে এটা 11-র নিচে 16, 11-র নিচে 16, হ্যাঁ আমি উল্টাপাল্টা লিখেছি। 11-র নিচে 16 এই চিহ্ন দিয়ে ফাঁকা ঘরে বসিয়ে দাও, 17-র নিচে 24। ওকে, এইভাবে অঙ্কগুলো করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার বইয়ে একটি অঙ্ক আছে, 1-এর নিচে 3, 1-এর নিচে 5, 5-এর নিচে 6 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এই চিহ্ন ব্যবহার করি। তো আমি বইটাই পূরণ করে যাই। এখানে হর হচ্ছে যে 3, 5, তারপর 6। তো এদের লসাগু কত হবে? 3, 5, 6 এদের লসাগু কত হবে আমরা একটু দেখে নিতে পারি। এখানে 3, 5, 6, তো 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ দিলে 1, 5, 2, তাহলে 5 দুগুণ 10, 3 10 30, 30 হচ্ছে এদের লসাগু। এখন এখানে 30 ভাগ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, তাহলে হবে 10। প্রথম ভগ্নাংশ 1/3, এই 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10, 30। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ আবার 30, দ্বিতীয় ভগ্নাংশ 5, 5 হর 5, এবার 5 দ্বারা ভাগ করলে হবে 6, 1-এর নিচে 5, এই 6 দ্বারা গুণ করতে হবে, 5 6 30, 6, আবার এখানে 30, এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 6, এখানে হবে 5, 5-এর নিচে 6, 5-এর নিচে 6, তাহলে 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, তাহলে এটা হবে 30, এখানে হচ্ছে 25। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখো হরগুলো সব সমান, 30 30 30, 10-এর নিচে 30, 6-এর নিচে 30, আর 25-এর নিচে 30, তাহলে সব হর সমান হয়ে গেল 30 30 30। তাহলে এখানে কাটাকাটি হয়েছিল, সো আমি ঘরগুলো এখানে দাগিয়ে দিয়েছি। যাই হোক, দেখো আমরা দুইভাবে করতে পারি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করতে পারি, যে কোনো একটা করতে পারি।
হ্যাঁ, তাহলে আমরা যদি ছোটটা আগে তুলি তাহলে 6-এর নিচে 30, তাহলে ছোট চিহ্ন দিতে হবে এই আর কি, যে এরকম। তারপর 10-এর নিচে 30, এই। তারপর 25-এর নিচে 30, ছোট চিহ্ন, 25-এর নিচে 30, এইভাবে তুলতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরবর্তীতে দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এত এত ব্যবহার করে তুলনা করি। তাহলে আমি যেহেতু এটা 3 অঙ্ক বিশিষ্ট, সব একই রকম হবে, যে কোনো একটা করে দিলেই পারবে তোমরা, আশা করছি। তবে 2 নম্বরটাকে করে দিই, যদি না পারো 1 নম্বরও করে দেবো। তো 2 নম্বরটা একটু দেখো, আমার বিশ্বাস 2 নম্বর শিখলে সব পারবে। 3 নিচে 4, 9 নিচে 12, 15 নিচে 20। তো অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখন আমি সমাধান করব। প্রথমে কি লিখব? সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো ভগ্নাংশ গুলোর হর। ভগ্নাংশগুলোর হর কত কত? 4, 12, 20, 4, 12 ও 20। এদের লসাগু, অর্থাৎ 4, 12-এর লসাগু কত হচ্ছে আমরা একটু বের করতে পারি। 20, 2, 2, 6, 10। আবার 2 দ্বারা দিই, 1, 3, 5, আর যায় না। 3, 5, 15, 2 গুণ 30, 2 গুণ 60। এখন কি করব? 60কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা। 4, 15, 60। এবার 3-এর নিচে 4, মানে প্রথম ভগ্নাংশটা উঠালাম, আর এই ভগ্নাংশকে এই 15 দ্বারা হর এবং লব দুটোকেই গুণ করতে হবে। 3, 15, 45, আর এটা হচ্ছে যে 60। 60 তো হবেই। তারপর আবারও 60 লিখলাম। লেখার পরে এই দ্বিতীয় ভগ্নাংশের হর 12, এটা দ্বারা ভাগ করলে 3, 5, 12, 60। এবার কি করব? তৃতীয় ভগ্নাংশটা উঠাবো। উঠানোর পরে এই 5 দ্বারা দুটাকেই গুণ দেব। তাহলে 5 নং 45 আর 5, 12, 60। তারপর আবার তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, 3 হবে। এখন আমরা 15 লিখব। 15, তারপর হচ্ছে তোমার 15 নিচে 20। মানে এই ভগ্নাংশটা উঠালাম আর এটা দ্বারা গুণ করে যাব, তার মানে 45। 3, 20, 60। চমৎকার একটা মিলবন্ধন আছে এখানে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 45-এর নিচে 60, 45-এর নিচে 60 ও 45-এর নিচে 60। অতএব এখানে 45-এর নিচে সবগুলো সমান, তাই না? তাই সমান 45-এর নিচে 60 সমান 45-এর নিচে 60। সবই সমান হয়ে গেল। চমৎকার। তাহলে এটা তো তুলনা হয়ে গেল সমান চিহ্ন ব্যবহার করে। সুতরাং এবার আমরা 3 নম্বরটা করেই দিতে হবে, নইলে তোমরা কিছুই বুঝবে না। 3-এর নিচে 4, আর 3-এর নিচে 5, 3-এর নিচে 4, 7-এর নিচে 10। তাহলে সমাধান করব আমরা ভগ্নাংশ গুলোর হর। ভগ্নাংশ 5, 4, 10, 5, 4, 10। এদের লসাগু দেখি, 5, 4, 10, এর লসাগু কথা, 5 দ্বারা ভাগ যায় 1, 4, 2। তারপর আবার 2 দ্বারা ভাগ যাচ্ছে 2, 1, 2 দুগুণে 4, 4 5 20 হচ্ছে। এদের লসাগু 20 হচ্ছে। এবার 20-কে আমরা
5 দ্বারা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর, তাহলে 4। এবার 3-এর নিচে 5 তুলব, প্রথম ভগ্নাংশটা তোলার পরে এই 4 দ্বারা আমরা গুণ করব। 3 4-এ 12, 4 5 20, শেষ। আবারও দ্বিতীয় ভগ্নাংশের হর এই 4 দ্বারা ভাগ করব, 5 হবে। এবার 3-এর নিচে 4 তুলব, তোলার পরে এই 5 দ্বারা গুণ করব। 3 5 15 আর এখানে 20। আবার আরেকবার এই 10 দ্বারা ভাগ করব, মানে হরগুলো দ্বারা ভাগ করতে হবে, লসাগু যত হবে ততকে, তাহলে হবে 2। এবার 7-এর নিচে 10 তুলে 2 দ্বারা গুণ করব। 7 2 14 আর হচ্ছে 10 2 20। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 12-র নিচে 20, 15-র নিচে 20 ও 14-র নিচে 20 হয়ে গেল। আসলে প্রচণ্ড রূপে কাটাকাটি হচ্ছে আজকে। অতএব আচ্ছা, অতএব আমি এখানে তুলে দিচ্ছি। দেখো এখানে তাহলে ছোট থেকে যদি বড় তুলি তাহলে 12-র নিচে 20, অথবা বড় থেকে ছোট তুলতে পারি, যে কোনো একটা তুললেই হবে, কোনো সমস্যা নেই। 12-র নিচে 20 তাহলে ছোট চিহ্ন, 14-র নিচে 20 ছোট চিহ্ন, 15-র নিচে 20। এই যে 12-র নিচে 20, 14-র নিচে 20, 15-র নিচে 20। আর যদি বড় তুলো, এই যে এটা যদি তুলো 15-র নিচে 20, তাহলে এই চিহ্ন, 14-র নিচে 20 এই চিহ্ন, 12-র নিচে 20 এটা তুললেও কিন্তু হবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। ক্লাসটি অনেক বড়, যদিও সময় লেগে গেল, কিন্তু তারপরও একটা পৃষ্ঠার অঙ্ক পুরোপুরিভাবে করলে ভালো হয়, তাই না? এই জন্যই আজকের ক্লাসটি বড় হয়ে গেল। ভালো থেকো, তোমাদের সবসময় সর্বদাই মঙ্গল কামনা করি, এই ভরসায়, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।